আচ্ছা, পেটের একগুঁয়ে চর্বি, এটা তো আমাদের অনেকেরই একটা বেশ বড় মাথা ব্যথার কারণ, তাই না? আজ আমরা ঠিক এই বিষয়টাই ভাঙব। মানে এর আসল কারণটা কি, আর কিভাবে খুব সাধারণ একটা পানীয় দিয়ে এর সমাধান করা যেতে পারে সেটাই দেখব আমরা। আচ্ছা, এমনটা কি হয় যে সব রকম চেষ্টা চলছে, কড়া ডায়েট, রোজ ব্যায়াম, কিছুই বাদ যাচ্ছে না, কিন্তু আয়নার সামনে দাঁড়ালেই মনটা খারাপ হয়ে যায়, পেটের চর্বিটা যেন কিছুতেই নড়তে চায় না? যদি এমনটা মনে হয় তাহলে জেনে রাখুন এই সমস্যাটা কিন্তু অনেকেরই, আর এর কারণটা যতটা সহজ ভাবা হয় ততটা সহজ নয়, বরং বেশ গভীর। ব্যাপারটা হলো, এই যে ওজন বাড়ছে, এটা আসলে মূল রোগ নয়। এটা তো একটা লক্ষণ মাত্র, একটা সিগন্যাল। শরীরের ভেতরে যে একটা বড় সড়ো গণ্ডগোল চলছে, এটা তারই ইঙ্গিত। আর এই গণ্ডগোলের মূলে আছে একটা হরমোন, একটা নির্দিষ্ট হরমোন, যার মাত্রা বেড়ে গেলে সব চেষ্টাই কিন্তু জলে যায়। তো চলুন তাহলে আর দেরি না করে আসল কারণটা খুঁজে বের করা যাক। এই যে জেদি চর্বি, এর পেছনের আসল রহস্যটা কি? আর এই রহস্যের প্রধান চরিত্র হল ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন। এটা আমাদের শরীরের চর্বি জমানোর জন্য ওস্তাদ একটা হরমোন। এর একটাই কাজ শরীরকে বলা, শোনো, এখন ফ্যাট বার্ন করার সময় না, যা আছে সব জমিয়ে রাখো। এ কথাটা খুব ভালো করে বুঝতে হবে। যখনই রক্তে ইনসুলিন ভেসে বাড়াচ্ছে, শরীর তখন ফ্যাট বার্ন করার সুইচটা অফ করে দেয়। মানে কোনোভাবেই চর্বি পোড়ানো সম্ভব না। ব্যাপারটা অনেকটা এরকম যে ইনসুলিন এসে শরীরের ফ্যাট সেলে একটা বড় তালা ঝুলিয়ে দিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, শরীরে ইনসুলিনের মাত্রা সবসময় এত বেশি থাকছে কেন? এর উত্তর লুকিয়ে আছে ইনসুলিন রেজিস্ট্যান্স নামের একটা অবস্থার মধ্যে। চলুন এই চক্রটা একটু বোঝার চেষ্টা করি। ইনসুলিন রেজিস্ট্যান্স নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা সহজ। এটা এমন একটা অবস্থা যখন শরীরের কোষগুলো, মানে সেলগুলো, ইনসুলিনের কথা আর শোনে না, ওকে পাত্তাই দেয় না। ধরুন, ইনসুলিন হলো একটা চাবি আর শরীরের কোষগুলো হলো তালা। স্বাভাবিক অবস্থায় চাবিটা তালায় ঠিকঠাক কাজ করে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ওই তালাগুলোতে মূর্ছে ধরে যায়, জ্যাম হয়ে যায়। তখন চাবিটা আর কোনো কাজেই আসে না। এখানে তাকালেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটা সুস্থ শরীরে কি হয়, কোষগুলো খুব সহজে গ্লুকোজ মানে এনার্জি নিয়ে নেয়। কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, কোষগুলো বেঁকে বসে, গ্লুকোজকে ঢুকতেই দেয় না। ফলে কি হয়, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ভাবে, আরে কাজ হচ্ছে না কেন, আর সে তখন আরও বেশি করে ইনসুলিন পাঠাতে থাকে। ফলাফল, রক্তে সুগার বেড়ে যায় আর ফ্যাট বার্নিং তো পুরোপুরি বন্ধ। আর ঠিক এভাবেই একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র বা ভিশাস সাইকেল তৈরি হয়ে যায়। কোষগুলো কথা শুনছে না, তাই প্যানক্রিয়াস ইনসুলিনের প্রোডাকশন বাড়িয়েই চলেছে। কিন্তু মজার ব্যাপার হলো, যত বেশি ইনসুলিন আসছে, তার কার্যকারিতা তত কমে যাচ্ছে। শেষ পর্যন্ত রক্তে ইনসুলিনের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? কেউ যদি চিনি খাওয়া পুরোপুরি বন্ধও করে দেয়, কিন্তু তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাহলে তার লিভার নিজেই একটা চিনির কারখানা খুলে বসে। হ্যাঁ, লিভার তখন প্রোটিন আর ফ্যাট ভেঙে নিজেই চিনি বানানো শুরু করে। এবার বোঝা গেল তো, শুধু ডায়েট থেকে চিনি বাদ দিলেই কেন অনেক সময় কাজ হয় না? তাহলে উপায়? এই চক্রটা ভাঙা যাবে কিভাবে? আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এবার চলুন সমাধানের দিকে যাই। আর সমাধানটা কিন্তু আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। ডায়েটের সঙ্গে যদি সাধারণ 3টে উপাদান দিয়ে বানানো একটা পানীয় যোগ করা যায়, তাহলেই কিন্তু খেলাটা ঘুরে যেতে পারে। লিস্টের প্রথম জিনিসটা হলো অ্যাপল সাইডার ভিনেগার। এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড নামে একটা যৌগ আছে, যেটা ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে। আর শুধু তাই না, এটা ইনসুলিনকে তার কাজটা আরও ভালোভাবে করতেও সাহায্য করে। এরপর আসছে লেবু। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড আর অন্যান্য পুষ্টি উপাদানগুলো সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় আর একটা দারুণ কাজ করে, সেটা হলো লিভারে ফ্যাট জমতে দেয় না। আর আমাদের 3 নম্বর ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট হলো দারুচিনি। রিসার্চে কিন্তু বারবার দেখা গেছে যে দারুচিনি ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে আনতে অসাধারণ কাজ করে। তো এই স্লাইডটা দেখলে বোঝা যাবে যে এই 3টি জিনিস একসাথে একটা পাওয়ার ট্রায়োর মতো কাজ করে। অ্যাপল সাইডার ভিনেগার ইনসুলিনের কার্যকারিতা বাড়াচ্ছে, লেবুর রেজিস্ট্যান্স কমাচ্ছে, আর দারুচিনি ব্লাড সুগারকে নামিয়ে আনছে। মানে 3 দিক থেকে আক্রমণ।
বেশ, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই দারুণ পানীয়টা বানাতে হবে কিভাবে। বানানো কিন্তু খুবই সোজা। প্রথমে মোটামুটি 1/2 লিটার মানে 16 আউন্সের মতো জল নিতে হবে। তার মধ্যে দিন 1 আউন্স লেবুর রস, মানে একটা গোটা লেবুর রসই হয়ে যাবে। এরপর দিন 1 থেকে 2 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উইথ দ্য মাদার লেখা ভিনেগারটা ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আর সবশেষে জাস্ট 1 চিমটে দারুচিনির গুঁড়ো, ব্যাস মিশিয়ে নিলেই তৈরি। এখন অনেকেরই হয়তো এর স্বাদটা একটু বেশি টক লাগতে পারে। যদি তেমন মনে হয় কোনো সমস্যা নেই, কয়েক ফোঁটা লিকুইড স্টিভিয়া মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে পানীয়টা মিষ্টি হবে, কিন্তু কোনো চিনি শরীরে যাবে না। আর শুধু ইনসুলিন কন্ট্রোলই নয়, এই পানীয়টার কিন্তু আরও কিছু বোনাস পয়েন্ট আছে। যেমন এটা লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে, আর কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকিও কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আচ্ছা, পানীয় তো বানানো হলো, কিন্তু সবচেয়ে ভালো ফলটা পাওয়া যাবে কিভাবে? মানে কখন আর ঠিক কী পরিমাণে এটা খেতে হবে? চলুন এবার সেটা জেনে নিই। বেস্ট রেজাল্টের জন্য এই ড্রিঙ্কটা দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে, আর টাইমিংটা খুব জরুরি। চেষ্টা করতে হবে প্রতিবার খাওয়ার ঠিক আগে আগে এটা পান করার। একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রসেস, একটা জার্নি, তাই ধৈর্যটা খুব দরকার। ভেতর থেকে যখন লিভারটা ধীরে ধীরে হিল করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, তখন দেখা যাবে পেটের ওই জেদি চর্বিটাও আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের মেটাবলিক স্বাস্থ্যকে ঠিক রাখার চাবিকাঠিটা কি? আমরা যতটা কঠিন ভাবি তার চেয়ে অনেক বেশি সহজ। হয়তো এর উত্তরটা বড় বড় ওষুধের দোকানে নয়, আমাদের নিজেদের রান্নাঘরেই অপেক্ষা করছে। এই কৌশলগুলো মেনে চললে আপনি নিজেই নিজের শরীরের পরিবর্তন অনুভব করবেন। আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। স্বাস্থ্য বিষয়ক এমন আরও বৈজ্ঞানিক টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।